পঞ্চমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো সমকালীন শিল্প প্রদর্শনী ডিফারেন্ট স্ট্রোকস। বৈচিত্র্যময় শিল্প অভিব্যক্তিকে নিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভার্নার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী নাজমা আক্তার। বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে ডিফারেন্ট স্ট্রোকস বাংলাদেশের সমকালীন শিল্পচর্চার একটি প্রাণবন্ত ও বহুমাত্রিক চিত্র তুলে ধরে এই অনুষ্ঠানে। শিল্পী আলমগীর কবিরের কিউরেশন ও পরিকল্পনায় আয়োজিত এই প্রদর্শনীটি শিল্পী শিল্পানুরাগীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল প্ল্যাটফর্ম তৈরি করবে বলে জানান অতিথিরা। বিভিন্ন মাধ্যমের মোট 40টি শিল্পকর্ম নিয়ে গঠিত এই প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন বয়স, পটভূমি ও শাখা থেকে আগত শিল্পীদের এক অনন্য সম্মিলন ঘটে। অংশগ্রহণকারী শিল্পীদের অনেকেই প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার বাইরে নিজেদের শিল্পচর্চা গড়ে তুলেছেন, যেখানে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তে প্রেরণা, নিষ্ঠা ও ব্যক্তিগত অনুসন্ধানই ছিল তাদের সৃষ্টির প্রধান চালিকাশক্তি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। You left a lasting impression on me, and for some reason I left a lasting impression on her, and that's why she asked me to show up tonight as a guest speaker. First I was a bit reluctant because I thought, well, it's Alliance Française and the director is there, so why invite another director from another cultural institute, and is it okay for François? I was wondering, yeah. নিজেদের ভালো লাগার জন্য ছবি এঁকেছেন এবং তারা আজকে যে প্রদর্শনী করেছেন সেটা আমাদেরও যাতে ভালো লাগে, আমরাও যাতে ছবি দেখে বা ভালোবাসি, তাদেরকে আমরা আরো আগ্রহী করে তুলতে পারি। দর্শকদের মতামতের একটা প্রয়োজন আছে, তারা কেমন আঁকলো, কি আঁকলো সেটা তারা জানতে চায়। সভ্যতার প্রথম দিকে যেটা আদিমকাল বলা চলে, তখন মানুষ ছবি আঁকতো ক্ষুধার জ্বালায়। সে ক্ষুধার নিবারণ করার জন্য সে পশু শিকার করতে যেত, এবং সেই পশু শিকার করাটা যে যেমন একটা আমরা পড়েছি ইতিহাসের মধ্যে, যে একটা বাইথন অথবা একটা পশু ছবি এঁকে একটা মানুষ গুহার দাঁড়িয়ে রেখে দিত, এবং সেই মায়ায় আরেকটা পশু তাকে দেখতে আসতো, তখনই তারা লুকিয়ে থেকে তাকে আক্রমণ করতে। এই যে ছবি আঁকাটা ওখান থেকে মূলত মানুষের আজকে অনুমত হতে এবং সূচনা হয়েছে। 17 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী 22 এপ্রিল পর্যন্ত।